নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি ট্রেনে বসে আছি আর আজকে কি জানো তো, আজকে হচ্ছে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার। আর এই সোমবারে জানো তো সকালবেলা না পুজো করা হয়নি, তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে পুজো করব একটু। তো কি বলবো, ট্রেনেতে উঠেছি অফিস থেকে, ভাবলাম আজকে ট্রেনে করে বাড়ি যাই। তো ট্রেনে উঠেছি, ট্রেন এসে আটকে গেছে একদম রাস্তা মাঝপথে, একদম হাওড়া থেকে বেরিয়েই টিকিয়াপাড়া, হাওড়ার ঠিক মাঝখানে। তো দেখো বাইরেটা বৃষ্টি পড়ছিল, ছাতা মাথা দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ হালকা বৃষ্টি পড়ছিল আর পুরো মেঘ, একদম চারিদিকে মেঘে আচ্ছন্ন হয়ে আছে আকাশ। তো ভালো লাগছিল, কারণ ট্রেনটা না ফাঁকা। তো বাইরে সবুজ প্রকৃতি আর আকাশের হালকা মেঘ দেখতে দেখতেই যাচ্ছিলাম, তো খুব ভালোই লাগছিল আমার। কেন এরকম দৃশ্য দেখতে সবাই আমরা খুব ভালোবাসি। তো চলো এই দৃশ্য দেখতে দেখতে দাসনগরে যাওয়া যাক। আর কি বলবো তোমাদেরকে, এত সুন্দর লাগছিল। তো দেখো টিকিয়াপাড়ায় নেমে এসে গেছে, টিকিয়াপাড়া ছাড়লে তারপরে দাসনগর। তো টিকিয়াপাড়াতে দেখো পুরো একদম স্টেশনটা পুরো ভিজে গেছে। টিকিয়াপাড়া স্টেশন থেকেও ট্রেনটা ছেড়ে দিয়েছে, এবারে যাব দাসনগরের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। অনেক কাজ আছে জানো তো বাড়িতে গিয়ে, আজকে বাড়িতে গিয়ে পুজো করা আছে, ঘরের কাজ আছে। আমার তো খাওয়া বাদই দাও, কেন আজকে তো আমাদের নিরামিষ, তাই আজকে আমি কিছু খেতে পারবো না। চলো কথা বলতে বলতে দাসনগরে দেখো ট্রেন এসে দাঁড়িয়ে পড়লো, ট্রেন থেকে আমি নেমে পড়লাম। ও মা, ট্রেন থেকে নেমেই দেখি পুচকিটা দাঁড়িয়ে আছে। এ কে বলো তো? এ আমাদের একই পাড়াতে আমাদের বাড়ি। তো দেখি এসে পুচকিটা দাঁড়িয়ে দেখি ট্রেন দেখছে ওর মায়ের সাথে। তো ওর সঙ্গে একটু কথা বলে নিলাম, কথা বলে নিই বাড়ির উদ্দেশ্যে আমি চলে যাবো। তো চলো। তো আমি বাড়িতে চলে এসেছি ফাইনালি। দেখো হালকা ভিজে গেছি, কেননা টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তাই আমি ভিজে গেছিলাম। আর সেই ভিজে গেলেও কিছু করার নেই, আসতে তো হবে বাড়িতে, ছাতা নিয়ে তো ভুলে গেছি। তো ভোলে বাবাকে পুজো দেবো বলে আমি ধূপ আর মোমবাতি নিয়ে চলে এসেছিলাম একদম আসার পথে। তো চলো দেখাচ্ছি আমি ঢোকার পরে আবার কত জোরে বৃষ্টি এসেছে, বাইরেটা তোমাদের দেখাবো। তো দেখো খুব জোরেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে, মানে আমি যখন স্টেশনে ছিলাম তখন কিন্তু খুব হালকা বৃষ্টি পড়ছিল, এখন দেখো খুব জোরে বৃষ্টি পড়ছে। তোমরা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না আমি। তো দেখো কিন্তু ভালোই বৃষ্টি পড়ছিল। তোমাদের নিচেটাও দেখাচ্ছি, দেখো কেমন জল জমে গেছে চারিদিকটা, আর ওদিকটা তো আরোই জল জমে গেছিলো। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করার জন্য। আর দেখো সবুজ নাইটি পরে নিয়েছি জানো তো, আমার কি ভালো লাগে সোমবারে সবুজ জিনিস পরতে। তো সবুজ নাইটি পরেই পুজো করবো। আর অন্বেষা দেখো পেছনেই দাঁড়িয়ে আছে, অন্বেষা কিছু একটা বলছিল আমাকে, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না ও কী বলছিল আমাকে। তো চলো পুজোটা করে নিই, পুজোটা করার জন্য সব রেডি করে নিই ঠাকুর ঘরে সব জিনিসপত্র। অন্বেষার হাতে ক্যামেরাটা দিয়ে দেবো, অন্বেষা এবারে ক্যামেরা করবে। তোমাদের অন্বেষা ক্যামেরা ধরে নিয়েছে আর আমি ঠাকুরের এঁটো বাসনগুলোকে তুলে নিচ্ছি। মা সকালবেলা ঠাকুরকে জল মিষ্টি দিয়েছিল আর বাবাকে স্নান করিয়েছিল। তো আমি এবার বাসনগুলোকে ধুয়ে নেব, কেননা আবার তো আমি জল মিষ্টি দেবো ঠাকুরকে, আমি তার জন্য মিষ্টি ফুল কিনে নিয়ে এসেছি। তো চলো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আমি এখন। বাসনগুলোকে দেখেছো, পেছনের বাসনগুলোকে ধুতে ধুতে আমি পেছনে দেখেছো মানে আকাশের দৃশ্যটা কত সুন্দর। পেছনে না, সরি আমার সামনেই ছিল আকাশ। তো বাসন ধুয়ে আমি চলে এসেছি ফাইনালি। বাসনগুলোকে একটুখানি মানে ঝেড়ে ঝেড়ে নিচে নামিয়ে নিচ্ছিলাম, কেননা বাবাকে তো দেবো। মানে বাবা বলতে আমার ভোলে বাবাকে, ভোলে বাবা আছে, লক্ষ্মী মা আছে, তারা মা আছে, লোকনাথ বাবা আছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, তারপরে হচ্ছে গণেশ। আমাদের সব ঠাকুর একই জায়গায় খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি আমরা। তো চলো ভোলে বাবাকে আমি স্নান করাবো না, কেননা মা তো সকালবেলা স্নান করিয়েছে, তো আমি এখন খালি ফুলের মালাটা পরিয়ে দিলাম। তো চলো এবার ঠাকুরকে মিষ্টি জলটা দিয়ে দিই। থালাগুলো সব সাজিয়ে নিচ্ছি মিষ্টি জল দেবো বলে, কারণ আমি একটু মিষ্টি কিনে নিয়েছি ঠাকুরের জন্য। আমি কোনো সপ্তাহে গুজিয়া, কোনো সপ্তাহে লাড্ডু, যখন যেমন পারি ঠাকুরের জন্য নিয়ে আসি এই সোমবারগুলোতে। প্রতি সোমবার আমার খুব ভালো লাগে জানো তো এরকম করে পুজো করতে। সকালে করতে পারিনি, তার জন্য আমার মনটা সারা দিন আজকে খুব খারাপ লাগছিল। তাই আমি বললাম না, সন্ধ্যাবেলায় গিয়ে আগে আমি ঠাকুরকে পুজো করবো, তারপরে বাকি সব কাজ। তো ঠাকুরকে জল মিষ্টিটা আমি দিয়ে দিলাম। আর অন্বেষা ক্যামেরা নিয়ে সামনে কি আসছে আর পিছনে যাচ্ছে। না আমার মেয়েটা না এদিকে খুব ভালো জানো তো, সব কথা শোনে আমার। এখনও তো অবধি শুনছে, বড় হলে কি করবে আমি জানি না। না বাচ্চারা তো ছোটোবেলায় এক, বড় হলে যত বড় হয় তত চেঞ্জ হয়। তো যাই হোক এখন অবধি অন্বেষার আমার কাছে তো অনেক খুব ভালো গুড গার্ল, কারণ আমার সব কথা শোনে। তো চলো এবার চন্দনটা ঘষে নিই, ঠাকুরকে পরাবো চন্দনটা। অন্বেষা চন্দনের ভিডিও করতে গিয়ে না পুরো আমার ঘাড়ে পড়ে যাচ্ছিলো, তাই আমি একটু হাসছিলাম। তো চলো ঠাকুরকে চন্দন টিপ পরানো হয়ে গেছে, সব ঠাকুরকে সিঁদুর পরানো হয়ে গেছে, বেলপাতা দেওয়ার পালা। ঠাকুরকে বেলপাতা দিলাম, ফুল ধূপ দিয়ে এই ফুল বেলপাতা দিয়ে পুজো
করে তারপরে ধূপ মোমবাতি জ্বালবো। তো দেখতেই পাচ্ছ, আর এত ভালো লাগছে না পুজো করতে যে কি তোমাদেরকে মানে বলে আমি মুখে বলে বোঝাতে পারবো না। দেখো এটা আমাদের ছোট্ট নারায়ণ, নারায়ণটাকে ফুল দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো পুজোটা আমার, আর কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরাও কি এইভাবেই পুজো করো? আমি তো জানি না কে কীভাবে পুজো করে, তাই আমি তোমাদের বললাম। তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কি তোমরা কীভাবে পুজো করো। তো দেখছো এটা আমাদের তারা মা, এটা আমরা তারাপীঠ থেকে এনেছিলাম জানো তো। আমি আর অন্বেষা তখন হয়নি, অন্বেষার বাবা আর আমি গিয়েছিলাম তারাপীঠে, তো তখন তারাপীঠ থেকে এটা নিয়ে এসেছিলাম। তো তারপরে কিছুদিন না রাখাই ছিল। তখন তো আমাদের নিচে দেয়ালের মধ্যে সিংহাসন লাগানো ছিল, তাই ঠাকুরকে কোথায় রাখবো বুঝতে পারতাম না, তাই তোলা ছিল। আর ওপরেই ঠাকুরঘরটা হওয়ার পরে মা তারাকে সিংহাসনের ওপরে বসিয়েছি। তো চলো এবার ধূপটা মোমবাতিটা দিয়ে দিই। আর বাবাকে আজকে সোমবারে না আমি সবুজ মোমবাতিই নিয়ে এসেছি বাবাকে দেবো বলে, কারণ আমার খুব ভালো লাগে জানো তো সোমবারে সব কিছু সবুজ সবুজ, সবুজ চুড়ি, সবুজ নাইটি। তোমরা কি লক্ষ্য করেছো মাথায় ক্লিপটা সবুজ লাগিয়েছিলাম? আর দেখো এবার দেখেছো মাথার ক্লিপটা সবুজ ছিল। আর সবুজ মোমবাতি দিয়ে বাবাকে আজকে পুজো করছি। তো ঘন্টা আমার হাত ঘন্টা দিয়ে বাজিয়েই পুজো করি প্রতিদিন। কি তোমরা এরকম কেউ কি এরকম হাত ঘন্টা দিয়ে পুজো করো? প্লিজ আমাকে সেটাও জানাবে তোমরা কমেন্ট করে। আর এরকম করে পুজো করা যায় কি না আমি জানি না, তোমরা জানা থাকলে তোমরা নিশ্চয়ই আমাকে জানিও কমেন্ট করে যে আমার সব কাজ ঠিকঠাক হচ্ছে কি না। এবার আমি ধুনো দিতে চলে এসেছি, ঠাকুরকে ধুনো দেবো না সোমবারে সন্ধেবেলা ধুনো দেবো না তা কি হয়? আর ধুনোর গন্ধটা বিশেষ করে আমার খুব ভালো লাগে। গোটা ঘরে ধুনো জ্বলবে, আর আমি না নারকোল চোপা দিয়ে ধুনো দিই। তোমরাও কি এইভাবে নারকোল চোপা দিয়ে ধুনো দাও? প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। অনেকে তো টিকে দিয়ে ধুনো দেয়, আমরা টিকে দিয়েও দিই, কিন্তু আমার নারকোলের চোপা দিয়ে ধুনো দিতে যেন আর একটু বেশি সুন্দর লাগে। এমনিতে কেরোসিন তেলের গন্ধ আমার খুব ভালো লাগে, তারপর নারকোল চোপা যখন কেরোসিন তেলটা পড়ে তারপরে যখন আগুনটা দেওয়া হয় তখনটা আরও সুন্দর একটা স্মেল ওঠে, যেটা আমার খুব ভালো লাগে। তাই আমি নারকোল চোপা দিয়ে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, সোমবার, শনিবার বলো আমি এই রকমভাবেই ধুনো দিই। আর এরকম ধুনো দেওয়াতে তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আমি এবার ধূপটা দিয়ে দিই। যেমন সকালে পুজো করতে পারিনি, সন্ধেবেলায় এরকম করে ভোলে বাবাকে পুজো করতে গিয়ে আমার মনটা না পুরো শান্তিতে ভরে গেল একদম। তোমাদেরকে কি বলবো আর। তো চলো ধূপ দেখাতে দেখাতেই তোমাদের একটা কথা বলি। সোমবারটা না আমি আগে করতাম না, এই হালফিল 2-3 বছর হলো করছি। মনটা যেন না খুব আনন্দ পায়, মানে এই শ্রাবণ মাসে সোমবারগুলো আমার কাছে যেন একটা দারুণ একটা সময়। আমি সারা বছর অপেক্ষা করে দেখি কখন শ্রাবণ মাসটা আসবে, আর শ্রাবণ মাসের সোমবারে আমি এইভাবে পুজো করবো ঠাকুরকে। এত সুন্দর লাগে যে তোমাদেরকে না মানে মানে বলে না আমি তোমাদের বোঝাতে পারবো না। আর দেখো ধূপটা দিচ্ছি এবারে, ঠাকুরের মা লক্ষ্মীকে দেখাচ্ছি ধূপটা। বৃহস্পতিবারও পুজো করি এইভাবে, কিন্তু তখনের পুজো করা আর এখনের পুজো করার মতন একটা ফিলিংসটা অন্য থাকে। মানে তখন বৃহস্পতিবারে পুজো করি, হ্যাঁ সে তখনও মন দিয়ে খুব সুন্দরভাবে ভালো করেই পুজো করি, কিন্তু শ্রাবণ মাসের সোমবারগুলো এই কাঁচের চুড়ি পরে সবুজ জিনিস পরে মানে এই পুজো করার একটা ব্যাপারটাই আলাদা মতো লাগে, তাই আমার একটু বেশি ভালো লাগে। আর সারা বছর তো পুজো ঠাকুরকে অবশ্যই করতে হবে, যেটা নিত্য পুজো সেটা তো করতেই হবে, আর খুবই ভালো লাগে ঠাকুরকে পুজো করতে। আর তোমাদের কি বলবো, মানে পুজো করতে আমার খুব ভালো লাগে, কিন্তু এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে মানে আলাদা একটা ফিল। পুজো মোটামুটি আমার কমপ্লিট হয়েই এসেছে, ধূপটা দেখিয়ে শাঁখটা বাজালেই হয়ে যাবে। কিন্তু তার আগে চলো ওইদিকে আমাদের একটা তুলসী মঞ্চ আছে, সেখানে একটা ধূপ দিয়ে দিই। আর জানো মা তুলসী কে হয়? মা তুলসী হন হচ্ছে মা শ্রীকৃষ্ণের প্রেয়সী। আমি এটা জানলাম একটা দিদির বাড়ির মৎস্য শুনতে গিয়ে, সেখানে যে গান হয় তো সেই গানেই বলেছিলেন ঠাকুরমশাই, শুনেছিলাম কি যে মা তুলসী হচ্ছে কৃষ্ণ ঠাকুরের প্রেয়সী। তো চলো এবারে মোটামুটি পুজো করা হয়ে গেছে, মানে সন্ধে দেওয়া হয়েই গেছে। ওই দেখেছো তো ধুনো জ্বালিয়েছিলাম আর এটাই ভুলে গেছিলাম। তো চলো ধুনো এসে দেখি ধুনোটা ঠান্ডা হয়ে গেছে, মানে ঠিক মতো ধরে গেছে। তো চলো ধুনোচিতে আগে ধুনোটা দিয়ে দিই। তো ধুনো দেওয়া হয়ে গেলে তারপরে শাঁখ বাজাবো। তো তার আগে ওপরেরটা সব চারিদিকটা ঘুরিয়ে দিই, তারপর নিচে যাব। আর জানো তো ক্যামেরাটা কিন্তু সমানে অন্বেষাই করছে। অন্বেষা তো এমনিতে খুব চঞ্চল, কিন্তু আমার ওকে একটা জিনিসে খুব ভালো লাগে, যখন বলি কি বাবু একটু ক্যামেরা করে দিবে ও ঠিক আমার পিছু পিছু ঘোরে। আগে ছোটোবেলাতে একটু বদমাইশি করতো, কিন্তু এখন তো একটু বড় হচ্ছে, তাই দেখি আমার কথাগুলো সবই শোনেও। তা সে সমানে দেখো আমার পিছু পিছু ঘুরে যাচ্ছে ক্যামেরা নিয়ে, আমি যেদিকে এইদিকে ধুনো নিয়ে যাচ্ছি ও সেদিকে যাচ্ছে। এবার নিচে যাবো ধুনো দিতে। আর জানো তো অনেক জায়গায় দেখতে দেখতে পড়ে যাচ্ছিলাম, কিন্তু ভোলে বাবার সাথে বেঁচে গেছি আমি।
নিচে ধুনো দেওয়া কমপ্লিট আমার। এবার দেখেছো বাইরেটা ধুনো দিচ্ছি। বাইরেটা ধুনো দেওয়া হয়ে গেলে আবার ওপরে উঠে যাব, ঠাকুর ঘরে একটু ধুনো দিয়ে তারপরে শাঁখটা বাজাবো, তাই ওপরে উঠে যাচ্ছি। ঠাকুর ঘরও ধুনোটা ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। জয় শিবশম্ভু, জয় বাবা বলে, হে শিবশঙ্কর সবাইকে ভালো রেখো, আর তোমার আশীর্বাদ যেন সবার মাথার উপর থাকে। শাঁখ বাজানো কমপ্লিট। এবারে বলো কেমন লাগছে। তো এবার ঠাকুর ঘরটা বন্ধ করে দেবো, অন্বেষা খালি নমস্কার করে নেবে। এবারে অন্বেষা নমস্কার করে নিচ্ছে। এবার ঠাকুর ঘর বন্ধ করে দিয়ে নিচে চলে যাব কিছু খাওয়া দাওয়া করতে। তো চলো। তো নিচে এসে আর তেলে ভাজা মুড়ি নিয়ে চলে এসেছি। এটা অন্য কোথাও নয়, এটা হচ্ছে আমাদের দোকানের তেলে ভাজা মুড়ি। তো দুটো ডিশে ঢেলে নিয়েছি। এটা হচ্ছে অন্বেষাকে একটা চপ দিয়ে মুড়িয়ে দেবো, কেননা অন্বেষা যেহেতু অল্প মুড়ি খাবে তাই ওকে একটা তেলে ভাজা দিয়েছি। তো দিয়ে দিই, অন্বেষা খাবে ওইটা। আর আমার দেখো আমি দুটো নিয়েছি, আমার ছিল একটা বেগুনি আর একটা চপ। আমাদের মা মেয়ের মুড়ি খাওয়া কমপ্লিট। এবার চলো অন্বেষাকে পড়তে বসিয়ে দিয়েছি। অন্বেষা লিখতে বসে গেছে, অন্বেষা এখন পড়াশোনা করবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা বাই বাই। কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। টাটা।